মানব জাতির মুক্তির পথ, দুনিয়া ও আখিরাতের কল্যাণ, ইসলামিক টিউন অ্যান্ড মোটিভেশন। আমাদের বর্তমানে প্রচলিত সংস্কৃতির আরেকটি হচ্ছে অর্থ। আপনি যে কোনো উপায় অর্থ উপার্জন করেন না কেন, আমাদের মধ্যে একটাই বিষয় কাজ করে, অর্থই সম্মান বয়ান। এই যে একটা সংস্কৃতি ঢুকে গিয়েছে মানুষের মধ্যে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আর একটি মাত্র বিষয়, মানুষ বিশাল বড় বড় অন্যায় পাপাচারে লিপ্ত হচ্ছে। আমাদের মধ্যে একটাই বিষয় কাজ করে, অর্থই সম্মান বয়ান। এই বিষয়টা আমাদের ভিতরে ঢুকে গিয়েছে, আমাদের সিনার মধ্যে ঢুকে গিয়েছে, আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে গিয়েছে, যার কারণে মানুষ যেভাবে পারতেছে খুন করে হোক, হারাম উপায় হোক, সুদ খেয়ে হোক, সুদ্দি হোক, যে কোনো খারাপ পন্থায় হোক না কেন, অবৈধ পন্থায় হোক না কেন, মানুষকে লুটতরাজ করে, মানুষের হক মেরে দিয়ে তারা অর্থ উপার্জন করতেছে। কারণ একটাই, তাদের উদ্দেশ্য একটাই, অর্থ তাকে সম্মান বয়ে আনবে, অর্থ তাকে সম্মানে উঁচু স্থানে নিয়ে যাবে। আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে মনুষ্যত্ব, আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে বিবেক। আমাদের মধ্যে প্রচলিত যে সংস্কৃতি শুরু হয়েছে, এই সংস্কৃতিগুলো আমাদের সমাজটাকে, আমাদের রাষ্ট্রটাকে শেষ করে দিচ্ছে। এই অপসংস্কৃতিগুলো, আমাদের সংস্কৃতিগুলো এখন অপসংস্কৃতিতে রূপ ধারণ করতেছে। শুধুমাত্র ইসলামের আইন যদি এখানে প্রয়োগ করা হয়, তাহলে আমরা এখান থেকে ফিরে আসতে পারবো। আমার দেখা পর্যবেক্ষণ আমি পাই, বহু সম্মানিত ব্যক্তিবর্গ শুধুমাত্র এই টাকার কাছে, অর্থের কাছে তারা তাদের সম্মান বিসর্জন দিয়েছে। আজকে সেই টাকা, সেই কালো টাকাগুলোই যার কাছে রয়েছে, সে আজকে মাথা উঁচু করে জীবনযাপন করতেছে। তার আজকে সম্মান স্থান নিয়ে নিয়েছে। যার কাছে এখন কালো টাকা রয়েছে, তারা এখন সম্মানের চেয়ারটা কেড়ে নিয়েছে। কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে যে অপসংস্কৃতি ঢুকে গিয়েছে, অর্থের যে নেশা মানুষের মধ্যে ঢুকে গিয়েছে, এই অপসংস্কৃতি আমরা যদি না সরিয়ে ফেলতে পারি, তাহলে খুব শীঘ্রই আমরা পেয়ে যাব কালো অন্ধকার একটি রাষ্ট্র, কালো অন্ধকার ঘেরা একটি পরিবেশ, একটি সমাজ, যেটা আমাদের ধীরে ধীরে শেষ করে দিবে। আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলবো, আমরা বর্বরতার যুগে চলে যাব। আমাদের মস্তিষ্ক থেকে অর্থের, টাকার নেশাকে দূরীভূত করতে হবে। প্রয়োজনে বেশি আশা আকাঙ্ক্ষা ব্যক্তি জীবনে বিরাট অকল্যাণ বয়ে আনবে।